আবহাওয়ার খবর নিয়ে এনএফ ফ্ল্যাশ নিউজ হাজির হলো আপনাদের সামনে। বিস্তারিত জানিয়ে দেব। দুর্যোগ বাড়ছে, যেখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় ল্যান্ডফল হবে জানিয়ে দেব এই ভিডিওগুলিতে। চলতি মৌসুমের প্রথম ঘূর্ণিঝড় শক্তি দ্রুত আছড়ে পড়তে চলেছে। আরব সাগরে সৃষ্ট এই সাইক্লোনটি ক্রমশ শক্তি বাড়িয়ে ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, এই ঘূর্ণিঝড়ের মূল প্রভাব পড়বে মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চলে, যেখানে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় পূর্বাভাস রয়েছে জানিয়ে দেবো এই ভিডিওগুলিতে। ইতিমধ্যেই মুম্বাই, থানে, পালঘর, রায়গড়, রত্নাগিরি এবং সিন্ধুদুর্গে অ্যালার্ট জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের সঙ্গে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। দ্বারকা থেকে প্রায় 250 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করা এই সাইক্লোন শনিবারের মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নেবে। আইএমডির পূর্বাভাস 5 অক্টোবরের মধ্যেই শক্তি আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে 7 অক্টোবরের মধ্যে 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড় বইবার সম্ভাবনা রয়েছে, যা দমকা হাওয়ার ঘন্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ের উচ্চস্থল ভারতের উপকূল থেকে কিছুটা দূরে হলেও এর আউটার ব্যান্ডের কারণে মহারাষ্ট্রে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষত পূর্ব বিদর্ভ এবং মারাঠাওয়াড়াতেও শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে এবং বিভিন্ন এলাকাগুলিতেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। বিপর্যয় মোকাবেলার দলগুলিকেও সতর্ক করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকা থেকে বাসিন্দাদের নিরাপত্তা স্থানে সরিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। মুম্বাই, থানে, রায়গড়, পুনে এবং রত্নাগিরিতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের অবিলম্বে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। ল্যান্ডফল নিয়েও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত প্রশাসন।